মনীষ কি সন্ধ্যা হয়ে গেছে আর বর দেখো কেক নিয়ে চলে এসেছে আর ছোট্ট রিমি দেখো এখানে কেক নিয়ে নাচতে নাচতে ঘরে চলে এসেছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রা রাজীব ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো মনীষের জন্মদিনের দিনের ব্লগটা, আর মনীষের যেদিন জন্মদিন হয়েছিল সেদিন তোমাদের সঙ্গে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি করেছি। আর ওকে দুপুরে কিন্তু খাইয়ে দিয়েছিলাম, তো অনেক কিছুই রান্না করেছিলাম, সেটা আমি অলরেডি শেয়ার করে দিয়েছি ব্লগটা। তোমরা যারা যারা এখনও দেখোনি তোমরা কিন্তু দেখে নিতে পারো। আর এটা হচ্ছে তোমার বিকালবেলা থেকে, মানে রাতের থেকে রাত্রে কি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে, ভিডিওটা কেউ স্কিপ করো না, ফুল দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখো, আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু অলরেডি। তো আজকে হাটবার ছিল, বর বাজার থেকে গোবিন্দভোগ চাল নিয়ে এসেছিলো, তো সেটা দিয়েই আমি পায়েস বানিয়েছি। আর একটু কেক এনেছে, তো সেটাই কিছু বাচ্চাদের ডেকে, মানে বাচ্চাদের বলা হয়েছিল, তো তাদের জন্যে ছোট্ট একটু আয়োজন, আর কিছু না। তো খুব একটা আহামরি কোনো কিছুই করিনি, মানে একটু পায়েস ওদের জন্যে রান্না করা হয়েছে। আর এই কেকটা যাই হোক, সবাই মিলে একটু মনীষের বার্থডেতে একটু অনেকটা আনন্দ করবে, এই জন্যেই মানে সবাইকে ডাকা। ও একটু ভালো লাগবে, ওর আমাদেরও ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে, তার জন্যে। আমাদের বার্থডে বয়ের জন্য দেখো একটা কি এনেছে, তো এটা পড়বেই না, একদম পড়তেই চাইছে না। আর এদিকে ছোট্ট বুনুটাকেও বলছিলাম ওকে পড়িয়ে দেবো। হ্যাপি বার্থডে বয়। না এটা বড় বুনু। কেন? আমি সব নিয়ে আসি, এখানে দাঁড়াও। আমি ওইদিকে সন্ধ্যাবেলা পায়েস রান্না করছিলাম, আর এদিকে আমার দুধ আনতে ভীষণ দেরি হয়ে গেছিলো, যার জন্য পায়েসটা রান্না করতেও অনেকটা লেট হয়ে গেছে। মানে আমার কাকা শ্বশুরের গরু আছে, তো সেই গরুর দুধ মানে অনেকটা রাত, মানে 7টা সাড়ে 7টার দিকে দুধটা দোয়ায়, তো ওটা দেরি হয়ে গেছিলো, যার জন্য পায়েসটা রান্না করতেও অনেক লেট হয়ে গেছিলো। তো বাচ্চারা সবাই চলে এসেছিলো, ঘরে বেশ আনন্দ করছিল। আর এদিকে বরের ফোনটা দিয়ে গান চালিয়ে দিয়েছিলাম, তো ওরা অনেক অনেক মজা করেছিল, নাচ করছিল। তো আমি যেহেতু সকালবেলা থেকে কি কি করেছিলাম, মনীষকে খাওয়া দাওয়া, তারপরে সকালে কি কাজবাজ করেছিলাম, সেই ব্লগটা তোমাদের সঙ্গে সন্ধ্যার দিকে শেয়ার করেছিলাম 8:30টার দিকে, যার জন্য আমি না ওইগুলো আর শ্যুট করতে পারিনি তোমাদের সঙ্গে। যাই হোক দেখো, আর এই যে খেলা করতে করতে ওরা অনেক নাচ করছিল, আর মনীষ কেকটাকে পুরো উল্টে দিয়েছে, আর যার জন্য পুরো থেবড়ে গেছে কেকটা, একদম বিচ্ছিরি হয়ে গেছে। মনীষের বাবা তো পুরো রেগেই গেছে, কেকের কোনো ছবি তুলতে পারেনি, তারপরে ভালো করে মানে পুরো কেকটাই নষ্ট করে দিয়েছে। এখন বলার কিচ্ছু নেই, ছোট বাচ্চা খেলা করছিল, করতে করতে নষ্ট করে দিয়েছে। আর এদিকে দেখো কেকটাকে আমি কোনো গুছিয়ে রাখছি। এই ব্যাপার, তাহলে তো মনীষের তো ভালো হ্যাপি বার্থডে হচ্ছে। আমার একটু হ্যাপি বার্থডে করবা? তোমার সিঁদুর গেটে খাওয়া এই তো দেশলাই ডাক দাও। হ্যাঁ তুমি আসো না, তোমার এই দাঁড়া, ওইটা মাথাতে পড়ে দিল, মাথায় শাড়ি জানো তুমি তুই দাও দেখি কেমন, আরে বড় বড় কি করতে হয়, কেমন কেমন এই কেমন দেখাচ্ছে বলে বাবা। এই দেখ আমি কই ও যে আমি দিলাম পুচা খাইছে, ওরা দিয়ে আছে ভালো হইছে, পুরো আবার আমি বন্ধ করে গেছে না, একটু করে গেছে ভালো হইছে তুমি করে ওইখানে না হ্যাপি বার্থডে টু ইউ। এই দেখো মনীষের সব বন্ধুরা, এটা যে মনীষের পিপি, তো জানোই আগে এটা দিদি। একটু হাই করে দাও সবাই। এই সবাই মনীষের বার্থডে যারা যারা এসেছে হাই করো, ভালো করে হাই করেছো? যাও আসো পাইপ যাবে কাটে দিয়ে দাও তোমরা। হ্যাঁ এ পাইপ গলে গেছে কই দাদা হ্যাপি
কাকা আসবে শেষো কবে শেষ দাঁড়া বড় মা দিয়ে বেরোবো ওদেরটা ফুটা দিতে আরে বলছো কি করি থাক থাক ফোটা ফোটা এ চন্দনের ফোঁটা নিতে হয়। তোমার ভালো ভালো এ তুমি কি ওই সাদা দাও না না কেন? ওই আঙুল দিতে হবে, এই আঙুল দিতে হবে। এই আঙুল হ্যাঁ আমি বাইস খাবো না এ মা একটুখানি খাও এই ছেলে খেতে আয় ও একটুখানি খা অল্প একটু খাও, অল্প একটু। এ, এই যে মুখে আসো আরে ছেলে অল্প একটু খা এই আমার দিকে তাকা আমি খাবো না এই আরে যাবে না কে কেক গুলো কিছু হয় না কিছু হয় না তারপরে মনীষকে এত বলছিলাম যে বাবা একটু পায়েস খেতে হয় আজকে জন্মদিনের দিন তো কিছুতেই খাবে না কিছুতেই খাবে না আর এইটা হচ্ছে আমার কাকা শ্বশুর একটু বরণ করে নিচ্ছিল এতবার বলছি আজকে পায়েস খাও একটুখানি পায়েস খাও তো কিছুতেই খাবে না আগের থেকে ওই যে কতগুলো ক্যাডবেরি খেয়েছে তো ওটা খেয়ে আর ওনার মুখটা গেছে নষ্ট হয়ে মানে মিষ্টি মিষ্টি অত ভালো লাগে তারপরে যখনই পায়েস খাওয়ানোর কথা বলা হচ্ছে তখনই শুধু ওক দেখাচ্ছে তো কিছুই বলার নেই একদম যেহেতু বাচ্চা শুধু জল খাচ্ছে দেখো আমার মনীষ আর এদিকে ওই মোমবাতিগুলো আগে থেকে জ্বালানো হয়ে গেছে না তো এদিকে সবাই ধান দুব্য দিতে দিতে না মোমবাতিগুলো দেখো পুড়ে সব কেমন গলে গেছে আর কেকের উপরেই সব পড়ে গেছে কেমন আর এদিকে ওর বাবা বলছিল কি পায়েস খাওয়াবো দেখো মনীষ কেমন করছে মানে চলে যাচ্ছে ওদিকে আর বাবা তো রেগেই যাচ্ছে যে পায়েস খেতে হবে তো এরকম দুষ্টুমি করছে কেন তো আমি বারবার করে বলছি বাবা খাও খাও ও খাবে না ও কি করে মানে ওকে বোঝাতেই পারছি না যে খেতে হয় তো একটুখানি খেয়েছিল আর তেমন খায়নি আর এদিকে দেখো মাথায় ওইটা নিচ্ছে আর নামাচ্ছে বারবার করে ভালো করে নিচ্ছেও না আজকে যে এত দুষ্টুমি করছিল আমার মনীষ তো কি বলবো আর বলার কিছু নেই এমনিই ভীষণ বিচ্ছু মানে একদম দুষ্টুমি মানে দুষ্টুমির কোনো শেষ নেই ও মানে চুপ থাকতে পারে না একদম চুপ থাকতে পারে না আর এদিকে জল খাচ্ছিল ঘন ঘন যেহেতু আগের থেকে অনেক ক্যাডবেরি খেয়েছিল যার জন্যে শুধু জল খাচ্ছিল আর ওকে কি বলবো দেখো আজকে যেহেতু জন্মদিন ওর যার জন্য কিছু বকতেও পারছিলাম না আর কোনো কিছু বলতে পারছিলাম না আমি এদিকে ধান দুব্য দিচ্ছি আর মাথায় ওকে মানে আমি বরণ করছি আর ও কি করছে মুখটা খালি দেখো কেমন করছিল তোমরা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে মানে ওকে বলতেও পারছি না যে কিছু বলবে ও এত লোক দেখছে না ও খুব মানে যে কি করবে ও নিজেই বুঝতে পারছে না তারপরে আমার বড় শাশুড়ি মা বলছে বারবার যে তোমার সবাই দেখছে আর এটা হচ্ছে আমার ননদ তো ও সবাই যেহেতু আশীর্বাদ করছে ও তো করবেই করবে তো একটু আশীর্বাদ করে নিল আবার এদিকে রিমিও আশীর্বাদ করে নিচ্ছে দেখো মানে বলছে মা আমি ভাইকে আমিও বরণ করব আমিও কেক খাওয়াবো আমি বলছি ঠিক আছে করো তো বাচ্চাদের মন তো তোমাদের যেটা ভালো লাগে সেটাই করো এদিকে বড় শাশুড়ি মা রয়েছে সবাইকে মানে আগে বললাম যে সবাই আগে ধান দুব্য দিয়ে দাও তারপর আমি দিয়ে দিলাম আর এদিকে পকাইকে খাওয়াতে গিয়েছিল রিমি তো খাবে না ও আবার ভয় পাচ্ছে বলছে কি আমার বার্থডে হবে তখন আমি করব মানে মনীষের এটাই উনি এখন টিপও পড়বে না তো ওকে বরণ করলেও করবে না পায়েস খাওয়ালেও মানে কোনো কিছুই খাবে না আর এই যে হচ্ছে আমার বড় শাশুড়ি মা মানে আমাদের বাড়িতে অনেকগুলো জয়েন্ট ফ্যামিলি তো সবাই একই বাড়ির কাছে থাকে তো বড় শাশুড়িমা এই যে বরণ করে নিচ্ছে তো বড় শাশুড়িমা বরণ করছে আর ওকে হাসাচ্ছিল ভীষণ ভীষণ করে আর এদিকে তো সবাই মোটামুটি বরণ করা হয়ে গেছে আর ওই দেখো বারবার মানে পায়েস খাওয়াতে গিয়েই ওই দুষ্টুমি করছে আর এটা হচ্ছে ওর পিসেমশাই মানে আমার ননদের বর এটা তো উনি দিতেই চাইছিল না বরণ করতে চাইছিল না আমি বলছিলাম রয়েছো যখন এসেছো তো বরণ করো একটু সবাই করছে তো তুমিও একটু বরণ করো তো বরণ করে নিল দেখো তো বরণের পালা পুরো শেষ আর তেমন বরণ করার নেই আর সব তো মোটামুটি দেখো খুব খুব আনন্দ হয়েছে আর খুলে এখানে রেখে দাও দাদা ওরে একটু খাওয়াই দে আগে আমার খাওয়াচ্ছিস কিছু দূর ওরে খাওয়াই দে
হবে না তো বন্ধুরে দে হ্যাঁ ও গিফট দে ও দে তুমি তো ওই ফোনটা আচ্ছা দেখো ওই যে কালে দে হ্যাঁ তো বাবা তো খাবে কি তো খাওয়াতে দাও তো বাবা মনীষ কি মনীষ কেক খাবে বলে মানে পায়েসটা মুখেই তোলেনি, একটু একটু করে খেয়েছে, মানে খাওয়াতেই পারা যায়নি। তো দেখো কেকটা কেমন ঝটপট করে খেয়ে নিচ্ছে, ও কেক খাবে বলে, যার জন্য পায়েসটা ঠিকঠাক করে খায়নি। এদিকে লতা রানী দেখো বলছে কি আমাকে একটু খাইয়ে দে দাদা। তো ওর তো আগেই বাচ্চাদের মতন মন হয়ে যায়, মানে ওটা খাবে, মানে কোনো খাবার দেখলে ওর আগেই খেতে ইচ্ছা করে। তো তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে, মানে আমি এখানে বসে পড়েছি, সব বাটিতে বাটিতে পায়েস তুলে দিলাম, আর এবার কেক আর চকলেট এনেছিল বর, সেইগুলো সবাইকে এক একটা করে দিয়ে দেবো। তো বাটিতে নিয়েছি, তারপরে সবাইকে দিয়ে দিলাম, যেহেতু রাত হয়ে গেছে এখন অনেকটা। আর মনীষ দেখো একটু করে কেক নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিল যে কেক খাচ্ছি। তো বাচ্চাদের আগে দিয়ে দেবো কেকটা, তারপরে গিয়ে আমরা বাড়ির সবাই খাবো। মানে বাড়িতেও অনেক অনেক লোক রয়েছে, বাড়ির আমাদের ফ্যামিলিতেও অনেক অনেক লোক রয়েছে, তো ওদেরকে সবাইকে দিতে হবে। তো আগে সবাইকে দেখো বাচ্চাদের দেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে যারা যারা রয়েছে তাদের জন্য যে বেড়ে নিচ্ছি। আর এদিকে আর ওই হাঁড়িতে যা ছিল সেটা সব দেওয়া হয়ে গেছে, আর এখন এইটুকু আছে, এটুকু এখন সবাইকে দেবো আর আমরা খেয়ে নেব। তো রাতে আর আজকের রান্নাবাড়া নেই, তেমন রান্না করিনি আমি, মানে দুপুরে যে রান্নাবাড়াগুলো করেছিলাম সেইগুলোই আবার রাতে খেয়ে নেবো, ওইগুলো রয়েছে কিছু। আর এদিকে পায়েস, যেহেতু পায়েস কেক সবাই খাওয়া হচ্ছে, তো যার জন্য আর রাতে তেমন কিছু রান্না করা হবে না। আর এখন রয়েছে বাকি আমাদের বাড়ির কিছু লোক রয়েছে, তাদেরকে দেবো। আর বাচ্চাগুলো তো আগেই দেওয়া হয়ে গেছে। আর এদিকে মনীষ আর দীপিকা ঘন ঘন আসছে, কেক খাবে আর চকলেট ক্যাডবেরি রয়েছে, ওইগুলোই খাবে বসে বসে, মানে এদের আর আজকে ভাত খাবে না। এদিকে মনীষ দীপিকাকে কি একটা বলেছিলাম আমার সঠিক মনে নেই, যার জন্য রাগ করে এখানে এসে বসে পড়েছে, মানে খালি ঘন ঘন ওই কেক চকলেট এইসবই খাচ্ছে। ওরা যদি একসঙ্গে বারবার ওই একই জিনিস খায় তাহলে পেট খারাপ করবে, শরীর খারাপ হবে, তো সেটা আর বুঝতে চায় না। দেখো হাতে একটা এই যে ক্যাডবেরি নিয়েছে, ঘন ঘন ওই ক্যাডবেরি নিয়ে খাচ্ছে। মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছে, আর বাড়ির কিছু লোক রয়েছে তাদেরকে মানে পায়েসটা দিয়ে দেবো। তারপরে আবার এদিকে বর খিদে করছে, খেতে বসবে, তো এই কাজগুলো কমপ্লিট না করা পর্যন্ত তো খেতে দিতে পারছি না। তো বাড়ির যারা যারা রয়েছে সবাইকে দিয়ে তারপরে বরকে খেতে দিয়ে দেবো। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করো, আর কমেন্টে জানিও যে কেমন লাগলো। আর দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওয়। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুরক্ষিত থাকো, এই কামনাই রইল। সবাই অনেক অনেক ভালো থেকো, টাটা বাই।